হ্যালো এভরিওয়ান, আজকে আমি তোমাদের এসএসসি পেপারের ফার্স্ট চ্যাপ্টার যেটা আছে, নোয়িং দ্য লার্নার। দিস ইজ দ্য ফার্স্ট চ্যাপ্টার অফ ইউর এসএসসি পেপার। এই চ্যাপ্টারটা নিয়ে কথা বলবো। দেখো এই চ্যাপ্টারটা কি নিয়ে ডিল করবে অ্যাট ফার্স্ট আমাদের জানতে হবে। দেখো, দিস চ্যাপ্টার ইজ অ্যাকচুয়ালি গোয়িং টু ডিল উইথ দ্য factors, with the outward and the inward factors of a learner that helps the teacher to teach the students. ওকে, ব্যাপারটা হচ্ছে, দেখো এই চ্যাপ্টারটার নাম হচ্ছে নোয়িং দ্য লার্নার। দেখো, নোয়িং দ্য লার্নার ব্যাপারটা কি, সবার আগে তোমাদের এটা বুঝতে হবে। নোয়িং দ্য লার্নার, ওকে, মানে শিক্ষার্থীকে জানা। এবার তোমরা দেখো এই এসএসসি পেপারের নামটাই যদি দেখো, তোমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং মানে ইএলটি। এবার এই ইএলটির আন্ডারে তোমাদের দেখবে মোট 6টি চ্যাপ্টার আছে। হ্যাঁ, এই ইএলটি হচ্ছে তোমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং, এই পুরো পেপারটার নাম, যার মধ্যে তোমাদের প্রথম চ্যাপ্টারটার নাম হচ্ছে নোয়িং দ্য লার্নার। এবার নোয়িং দ্য লার্নার ব্যাপারটা কি, মানে লার্নারকে জানা, মানে টু নো দ্য লার্নার, একজন স্টুডেন্টকে জানা। লার্নার মানে স্টুডেন্ট, ওকে। এবার তুমি ধরো একজন টিচার হবে ইন ফিউচার, এবং ইফ ইউ বিকাম আ টিচার ইন ফিউচার, দেন তোমাকে কি করতে হবে? তুমি যদি একজন ভালো শিক্ষক হতে চাও, তাহলে কি হবে বলো তো? তোমাকে সবার আগে তোমার স্টুডেন্টসদের জানতে হবে। ধরো আমি এখন একটা ক্লাস নিচ্ছি তোমাদের, এই ক্লাসে আমার স্টুডেন্টসরা কি কোথা থেকে বিলং করে সেটা আমার জানা আছে, যে আমার স্টুডেন্টসরা কেউ ইংলিশ মিডিয়াম, কেউ বেঙ্গলি মিডিয়াম, হ্যাঁ এইভাবে বিলং করছে। বেশিরভাগ জনই বেঙ্গলি মিডিয়াম থেকে বিলং করছে। তার জন্য দেখো আমি ক্লাসটা কি নিচ্ছি, বাইলিঙ্গুয়ালে নিচ্ছি। সামটাইমস আই স্পিক ইন ইংলিশ অ্যান্ড সামটাইমস আই স্পিক ইন বেঙ্গলি। কিছু সময় আমি বাংলাতে কথা বলছি, কিছু সময় ইংরেজিতে কথা বলছি। কেন বলো তো? কারণ যাতে আমার স্টুডেন্টসরা ব্যাপারটা ক্লিয়ারলি বুঝতে পারে। এবার দেখো, আমি যদি ক্লাসটা এসে পুরো এন্টায়ার ক্লাসটা আমি ইংলিশে নিই, তাহলে কি হয় বলো তো? আমার স্টুডেন্টসদের বুঝতে হয়তো কিছুটা অসুবিধা হবে। এবার এটা আমি জানি, সেই কারণে আমি দুটো ভাষাতেই বলছি, বাংলা প্লাস ইংরেজি। শুধু বাংলায় বললে আর ইংরেজির ডেভেলপমেন্ট হবে না, ঠিক আছে? তাই দুটোকেই মিশিয়ে বলছি, যাতে তোমাদের বুঝতেও পারো, আবার ইংরেজিটা শেখাও হয় আস্তে আস্তে। ওকে, তাহলে আমার কি কাজ? প্রথম কথা, পড়াতে গেলে আমাকে আমার স্টুডেন্টদের জানতে হবে, ঠিক আছে? এবার তোমাদের পেপারটার নাম হচ্ছে ইএলটি, ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং। মনে রাখবে, এই পেপারে যাই পড়ানো হবে ইংরেজি শিক্ষাকে ধরে। ওভারঅল তো অবভিয়াসলি, এবার ইংরেজি শিক্ষাকে মানে ইংরেজি পড়াতে গেলে তোমার কি কি জানতে হবে সেটা, বা ইংরেজি পড়ানো বা ওভারঅল সমস্ত সাবজেক্টের কথাই বলা হবে। এবার পড়াতে গেলে প্রথম কি জানা দরকার আমাদের? নোয়িং দ্য লার্নার, মানে উই মাস্ট নো দ্য লার্নার টু টিচ দিস, মানে টু টিচ আ টপিক প্রপারলি। আমাদের প্রথমেই লার্নারকে জানতে হবে, শিক্ষার্থীকে জানতে হবে, স্টুডেন্টকে জানতে হবে। কারণ আমি যদি স্টুডেন্ট না বুঝি, তাহলে তো আমি আমার মতো করে বলে যাব, আমার স্টুডেন্টরা তো শিখবে না। কোনো জায়গাতে তুমি যখন টিচার হবে, দেখা যাচ্ছে তুমি একটা খুব মার্জিনালাইজড এলাকাতে, বা খুব ওই গ্রামের একদম প্রান্তিক একটা জায়গা থেকে তুমি চাকরি করছো। সেখানকার ছেলেমেয়েরা অত ভালো ইংরেজি বোঝে না, তুমি ইংরেজিতে গিয়ে পুরো বললে চলবে না। সেখানে গিয়ে তোমাকে স্টুডেন্টস বুঝে পড়াতে হবে। বা তুমি একটা ইংলিশ মিডিয়াম স্কুলের টিচার হলে, এবার তোমাকে সেই জায়গাতে পুরোপুরি ইংলিশে ক্লাস নিতে হবে। তার মানে তোমাকে পড়াতে গেলে প্রথম দেখতে হবে তোমার স্টুডেন্টসগুলোকে, তোমার স্টুডেন্টসদের চেনা শিখতে হবে সবার আগে। বুঝতে পারছো কথাটা? চলো এবার আমরা টেক্সটটা শুরু করি। দ্য ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট ডিউটি অফ আ টিচার ইজ টু আন্ডারস্ট্যান্ড। ও আচ্ছা, আরেকটা কথা বলি, এই চ্যাপ্টারে আরো তুমি যে জিনিসটা দেখতে পাবে, শিক্ষার্থীকে তো জানবে। এবার শিক্ষার্থীকে জানতে গেলে আমরা শিক্ষার্থীর দুটো জিনিস থেকে জানবো। একটা হচ্ছে শিক্ষার্থীর বাইরের দিক থেকে, আর একটা হচ্ছে শিক্ষার্থীর ভিতরের দিক থেকে। সেটা আমরা ইন ডিটেল একটু পরে গিয়ে আলোচনা করবো। যাই হোক, চলো। The first and foremost duty of a teacher is to understand his or her learners. প্রথম এবং সবথেকে গুরুত্বপূর্ণ, ফরমোস্ট মানে হচ্ছে দ্য মোস্ট ইম্পর্টেন্ট, সবথেকে গুরুত্বপূর্ণ ডিউটি অফ আ টিচার কি? টু আন্ডারস্ট্যান্ড হিজ অর হার লার্নার্স, তার শিক্ষার্থীদের, স্টুডেন্টসদের বোঝা। উইদাউট নোয়িং দ্য লার্নার, আ টিচার হাউ এভার কোয়ালিফাইড হি অর শি মে বি, কি বলছে, ক্যান নট বিকাম আ সাকসেসফুল মোটিভেটর। দেখো, শিক্ষার্থীদের না তুমি যদি না চেনো, তুমি যদি যতই কোয়ালিফাইড হও না কেন, তুমি কিন্তু একটা সাকসেসফুল মোটিভেটর হতে পারবে না। ওকে, ইন অর্ডার টু আন্ডারস্ট্যান্ড, দ্য ফার্স্ট স্টেপ ইজ টু নো দ্য লার্নার্স নেম।
প্রথমে তোমার কি জানতে হবে জানো? এই দেখো, লার্নার্স নেমটা জানতে হবে। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কেন এই লার্নার্স নেমটা জানা খুব গুরুত্বপূর্ণ হয়ে যায় কেন আমাদের কাছে? দেখো, দেখো, লার্নার্স নেম মানে তোমার শিক্ষার্থীদের নাম, তোমার স্টুডেন্টের নাম। দেখো, তুমি যদি ক্লাসে গিয়ে তোমার স্টুডেন্টের নাম ধরে ডাকো না, ধরো তার নাম রাহুল, তুমি কি বললে, রাহুল আজকে পড়াটা করেছো তুমি? এবার তুমি যখন তাকে রাহুল বলে ডাকছো, সেই স্টুডেন্টটা না বেশ বেশ মোটিভেটেড হবে। কেন জানো? কারণ তুমি তাদের আইডেন্টিটিটাকে এস্টাবলিশ করছো, যেন তুমি তার আইডেন্টিটিটাকে, তার পরিচয়টাকে গুরুত্ব দিচ্ছ। দেখো না, পরের লাইন এটাই বলছে, ইফ আ টিচার রিকগনাইজেস আ লার্নার বাই নেম, যদি একজন শিক্ষক একজন শিক্ষার্থীকে তার নাম ধরে ডাকে, দ্য লার্নার ফিলস ডিলাইটেড, স্টুডেন্ট কি হবে, লার্নার কি হবে, খুশি হবে, অ্যান্ড মোটিভেটেড, এবং মোটিভেটেড হবে, বিকজ দেয়ার আইডেন্টিটি ইজ এস্টাবলিশড বিফোর দেয়ার টিচার। কারণ তাদের আইডেন্টিটি শিক্ষা মানে শিক্ষকের সামনে গিয়ে এস্টাবলিশড হচ্ছে। তার মানে স্টুডেন্টরা জানবে যে বাহ, স্যার তো আমার নামটা জানে, স্যার তো আমাকে চেনে, তার মানে আমার আইডেন্টিটির একটা গুরুত্ব আছে, স্যার আমাকে গুরুত্ব দিচ্ছে, এই জিনিসটা। তাই দেখো না, এই চ্যাপ্টারটা তোমাকে কিভাবে পড়াতে হয় সেটা তোমাকে শিখিয়ে দিয়ে যাবে এই পেপারটা তোমাদের। দিস পেপার ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর ইউ। তাহলে কি করতে হবে? দেখো, দ্য নেক্সট স্টেপ ইজ টু গ্যাদার কমপ্লিট ইনফরমেশন অ্যাবাউট দ্য লার্নার। পরের স্টেপটা কি তোমার? পরের স্টেপটা হচ্ছে তোমার ওই লার্নার সম্পর্কে তোমাকে ইনফরমেশন নিতে হবে। আমার শিক্ষার্থী কি জানে, তার বেসিক ব্যাকগ্রাউন্ড কি, হ্যাঁ, কোথা থেকে আগে পড়েছে বা কতটুকু সে জানে, অ্যান্ড টু ক্রিয়েট আ লার্নার প্রোফাইল, এবং লার্নারের একটা প্রোফাইল তৈরি করতে হবে, মানে লার্নার সম্পর্কে তোমাকে ইনফরমেশন জানতে হবে। দ্য লার্নার প্রোফাইল সার্ভস অ্যাজ আ ডেটাবেস ফর দ্য টিচার, এবং ওই লার্নার প্রোফাইল মানে স্টুডেন্টসদের ডেটা থাকবে, তার নাম কি, তার কোথা থেকে আসছে, কোন স্কুলে আগে পড়তো বা কতটা কি জানে। ইট ইনক্লুডস ডেমোগ্রাফিক ইনফরমেশন। ডেমোগ্রাফিক মনে হচ্ছে অ্যানালিটিক্যাল, টোটাল সমস্ত ডেমোগ্রাফিক ইনফরমেশন অ্যাবাউট দ্য লার্নার অ্যান্ড হিজ পার্সোনাল ক্যারেক্টারিস্টিক্স। এবং এটাতে কি থাকবে? একজন শিক্ষার্থীর পুরো ইনফরমেশন থাকবে, এবং তার চারিত্রিক বৈশিষ্ট্যও থাকবে বা পার্সোনাল ক্যারেক্টারিস্টিক্স। বুঝতে পারলো কথাটা? তার মানে আমরা কি জানছি? প্রথমেই একটা ক্লাসে পড়াতে গেলে আমাকে শিক্ষার্থীদের নাম জানতে হবে, শিক্ষার্থীদের সম্পর্কে আমাকে ইনফরমেশন নিতে হবে, এবং একটা আমাকে প্রোফাইল তৈরি করতে হবে। প্রোফাইল মানে ডেটাবেস, ঠিক আছে, যে তার নাম কি, তার ব্যাকগ্রাউন্ড কি, ওকে, এইগুলো। যাই হোক, তাহলে প্রথমেই আমরা জানলাম আমাদের অ্যাট ফার্স্ট, দ্য ফার্স্ট অ্যান্ড দ্য ফোরমোস্ট থিং দ্যাট উই মাস্ট নো ইজ টু নো দ্য লার্নার। লার্নারদের জানতে হবে। ওকে, দেখো এবার আমাদের কিছু দেখো কিছু কথা বলছে এখানে। দেখো এখানে কনভেনশনস অফ রাইটিং এর কথা বলছে, মানে লিখেছে। দেখো, দেখো কনভেনশনস অফ রাইটিং এই জায়গাটা এটা হবে না, অ্যাকচুয়ালি এখানে হবে হচ্ছে আউটওয়ার্ড ফ্যাক্টরস হবে লেখাটা, ঠিক আছে, ও ইউ টি ডাব্লিউ এ আর ডি, আউটওয়ার্ড ফ্যাক্টরস। মানে দেখো, এই দেখো আউটওয়ার্ড ফ্যাক্টরস, এখানে এই পয়েন্ট আউটওয়ার্ড ফ্যাক্টরসই হবে। হয়তো প্রিন্টিং হয়েছে বা আমার ছবি তোলাতে কোনো গন্ডগোল হয়তো হতে পারে, বাট এখানে হবে হচ্ছে এই আউটওয়ার্ড ফ্যাক্টরস পয়েন্টটা। ওকে, দেখো কি বলছে, বলছে ডেমোগ্রাফিক ইনফরমেশন কনসিস্ট অফ সাম আউটওয়ার্ড ফ্যাক্টরস। এবার তুমি যে ইনফরমেশনটি স্টুডেন্টরা রাখলে তোমার কাছে, এবার কি থাকবে সেখানে? আউটওয়ার্ড ফ্যাক্টরস থাকবে। তার কিছু কিছু আউটওয়ার্ড ফ্যাক্টরস মানে কি, বাইরের দিক থাকবে, দ্যাট ক্যান ইনফ্লুয়েন্স দ্য টিচিং লার্নিং সিনারিও ইন আ ক্লাসরুম, যেটা একটা ক্লাসে টিচিং লার্নিং মানে পড়ানো এবং শেখা ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে। ইট ইনক্লুডস দ্য ফলোইং, কি কি আউটওয়ার্ড ফ্যাক্টরস থাকবে? একটা হচ্ছে এজ, বয়স, স্টুডেন্টের বয়স কত সেটা তোমাকে জানতে হবে। জেন্ডার মানে সে ছেলে না মেয়ে। প্যারেন্টেস তার পিতামাতা কে। লোকেশন মানে কোথায় বাড়ি। এথনিসিটি মানে তার কালচারাল আইডেন্টিটি, এইসব। তার মানে আমাদের প্রথম কাজ হচ্ছে স্টুডেন্টের আউটওয়ার্ড ফ্যাক্টরসদের জানতে হবে আমাদের। প্রথমে নামটা জেনে নিলাম, এবার তারপরে আমাদের কি জানতে হবে? ডেটাবেস তৈরি করতে হবে, বললাম তো। ডেটাবেসে কি থাকবে? আউটওয়ার্ড ফ্যাক্টরস থাকবে আর ইনওয়ার্ড ফ্যাক্টরস থাকবে। আমি আউটওয়ার্ড ফ্যাক্টরসটা আগে বোঝাই তোমাদের। আউটওয়ার্ড ফ্যাক্টরস মানে হচ্ছে একটা স্টুডেন্টের বাইরের দিক, স্টুডেন্টের এজটা কত। দেখো, এজ যদি তুমি না জানো, ঠিক আছে, তাহলে তো তুমি একটা স্টুডেন্টকে ভালোভাবে পড়াতে পারবে না। একটা স্টুডেন্টের বয়স 10 বছর, তুমি তাকে 20 বছর বা 22 বছর একটা স্টুডেন্টের সমান পড়াচ্ছ, হবে না। তোমাকে সেইভাবে অ্যানালিসিস করতে হবে, একটা 10 বছরের ছেলে যতটুকু বা একটা 10 বছরের মেয়ে যতটুকু বোঝে, বুঝতে পারলে? তার জন্য 10 বছরের স্টুডেন্ট যতটুকু বোঝে আমাকে সেইভাবে পড়াতে হবে। তোমরা দেখো না, ফার্স্ট সেমের, তোমরা এখন কি, ইউ আর অল স্টুডেন্টস অফ থার্ড সেমের স্টুডেন্ট। তোমাদের আমি এরকম পড়াচ্ছি, যদি এই টপিকটা আমি তোমাদের এম এতে পড়াতাম তাহলে একটু অন্যভাবে পড়াতাম। তাহলে কি, এজটাও আমাকে জানতে হবে।
তাই বলছে দ্য এজ অফ দ্য লার্নার ইজ ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর ইন লার্নিং ইন জেনারেল অ্যান্ড ল্যাঙ্গুয়েজ লার্নিং ইন পার্টিকুলার। দেখো, এজটা জানা খুবই প্রয়োজন নর্মালি এবং ভাষা শেখার ক্ষেত্রেও। এজ অফ দ্য লার্নার্স নট অনলি ডিটারমাইন্স দ্য গ্রেডিং অফ লার্নিং মেটেরিয়াল বাট অলসো ডিক্টেটস দ্য মেথোডোলজিস ইউজড ইন টিচিং। একটু আগে বললাম এজ কি করে, এজ আমাদের মেথোডোলজি দেয়, মানে মেথড বলে দেয় কোন মেথডে পড়াতে হবে, এজ আমাদের সেটা বলে দেয়। ঠিক আছে, ইয়ঙ্গার লার্নার্স নিড মোর ডিটেলড অ্যান্ড কেয়ারফুল টিচার গাইডেন্স। দেখো ইয়ঙ্গার মানে ছোট বাচ্চারা, মানে ইয়ং লার্নার যারা আছে, কম বয়সী স্টুডেন্টসরা, তাদের ডিটেল অ্যান্ড কেয়ারফুল টিচিং দিতে হবে, গাইড দিতে হবে, খুব ডিটেল ক্লিয়ারলি বলতে হবে। হোয়ার অ্যাজ ওল্ডার লার্নার্স আর মোর অটোনোমাস ইন দেয়ার লার্নিং। কিন্তু যারা একটু বয়স বেশি, এমএ টেমে যারা পড়ছে, তাদের জন্য আরও বেশি অটোনোমাস হতে হবে। তারা বেশি আরও অটোনোমাস মানে কি, তারা ফ্রি, তাদের কিন্তু অত লাইন বাই লাইন না বোঝালেও চলে। কিন্তু তার মানে কি, এজ আমাদের মেথোডোলজি বলে দেয়। তাহলে এজ কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা। তাহলে পরীক্ষা এরকমও কোয়েশ্চেন আসতে পারে, হাউ এজ creates how does age play an important role in learning? এজ কিভাবে একটা ইম্পর্টেন্ট রোল প্লে করছে ইন লার্নিং, ইন টিচিং লার্নিং বা ইন টিচিং। দেখো এজ প্লেস আ ভেরি ইম্পর্টেন্ট রোল ইন টিচিং বিকজ ইট অ্যাকচুয়ালি গিভস আস বা ইট অ্যাকচুয়ালি ডিকটেটস দ্য মেথোডোলজিস ফর টিচিং। বুঝতে পারলে মেথোডোলজিস কি, মেথোডোলজি ইয়ঙ্গার লার্নার্স হলে তাদের জন্য খুব ডিটেল এবং কেয়ারফুলি লাইন বাই লাইন পড়াতে হতে পারে। হোয়াইরাজ ওল্ডার লার্নার্সদের ক্ষেত্রে দে আর মোর অটোনোমাস, তারা তো নিজেই ফ্রি, তাই আমাদের অত কেয়ারফুল বা অত ডিটেল না হলেও চলে, নন ডিটেল হলেই হবে। চলো এবার আমরা জানবো জেন্ডার। দেখো ইন আওয়ার সোসাইটি মেল লার্নার্স আর largely privileged as compared to female learners. So it is the duty of a teacher to remove the barriers, to extract the best from female learners by providing them with the required encouragement and support. দেখো জেন্ডার একটা আমাদের সোসাইটিতে কি বলতো, ছেলেদের বেশি গুরুত্ব দেওয়া হয় কেন? এটাকে আমাদের সোসাইটি হচ্ছে পুরুষতান্ত্রিক সমাজ, তাই তো, পুরুষতান্ত্রিক সমাজ, মেল সেন্ট্রিক সোসাইটি। এবার এই মেল সেন্ট্রিক সোসাইটিতে বা প্যাট্রিয়ার্কাল সোসাইটি, PATRIARCHAL, প্যাট্রিয়ার্কাল সোসাইটিতে ছেলেদের বেশি গুরুত্ব দেওয়া হয়। কিন্তু একজন টিচারের ডিউটিটা কি, ছেলে মেয়েদের মধ্যে এই যে ডিস্টিংশন, এই যে ডিসক্রিমিনেশন, ভেদাভেদটা আছে, এই ব্যারিয়ারটা, এই বাধাটাকে রিমুভ করতে হবে। কেন? যাতে ওই টিচারকে এটাও জানতে হবে একটা মেয়েও কিন্তু ক্লাসের বেস্ট হতে পারে, তাই ওই ফিমেল লার্নার্সদের কাছ থেকে এক্সট্রাক্ট মানে বের করে আনতে হবে দ্য বেস্টটা, সব থেকে ভালোটা। কি করে? বাই প্রোভাইডিং দেম দ্য প্রপার এনকারেজমেন্ট অ্যান্ড সাপোর্ট। একজন শিক্ষকের কাজ হচ্ছে উৎসাহ দিতে হবে, সাপোর্ট দিতে হবে, যে ছেলে মেয়েদের মধ্যে পার্থক্য নেই, তোমরাও ফার্স্ট হতে পারো, তোমরাও প্রচুর কিছু শিখতে পারো, তোমরাও একটা রাজ্যকে চালাতে পারো, একটা দেশকে চালাতে পারো। বুঝতে পারলে? তাই তোমরাও কোনোভাবে পিছিয়ে নেই। বুঝতে পারলে? তোমরা জানো ইন দ্য প্রেজেন্ট টাইম দেখো না, আমাদের স্টেটকে চালাচ্ছেন একজন ওম্যান, আমাদের দেশকে চালাচ্ছেন আমাদের প্রেসিডেন্ট ইজ দ্রৌপদী মুর্মু। ইউ নো দ্যাট শি ইজ অলসো ওম্যান। তাই জেন্ডার বায়াসড শুড বি রিমুভড বাই দ্য টিচার্স। সো হাউ ক্যান দ্য টিচার রিমুভ দ্য জেন্ডার বায়াস? বাই গিভিং দেম দ্য প্রপার অর রিকোয়ার্ড এনকারেজমেন্ট অ্যান্ড সাপোর্ট অ্যান্ড মোটিভেশন। বুঝতে পারলে? যে প্রপার একটা সাপোর্ট দিতে হবে স্টুডেন্টসদের। মেয়েদেরকেও বলতে হবে যে তোমরা আলাদা না, তোমরা খুব ভালো করে শেখো। একজন টিচার যদি ভেদাভেদটা করেন তাহলে কিন্তু একজন স্টুডেন্ট, একজন ফিমেল স্টুডেন্ট কিভাবে এগিয়ে আসবে। চলো এবার আমরা আসবো প্যারেন্টেজ। আচ্ছা, একজন শিক্ষককে আর কি জানতে হবে? প্যারেন্টেজ সম্পর্কেও জানতে হবে, যে তাদের ফ্যামিলি সম্পর্কে। আন্ডারস্ট্যান্ডিং মোর অ্যাবাউট দ্য লার্নার্স ফ্যামিলিজ অ্যান্ড প্যারেন্টেজ ইজ আ কি ফ্যাক্টর। দেখো স্টুডেন্টদের ফ্যামিলিকে জানাটাও খুব গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। ফার্স্ট জেনারেশন লার্নার্স ফাইন্ড ইট ডিফিকাল্ট টু গেট আ সাপোর্টিং অ্যাটমসফিয়ার অ্যাট হোম। In such cases, the teacher can motivate the learner as well as the parents of the learner so that they realize the value of English language learning in the present context. দেখো না, ফার্স্ট জেনারেশন লার্নার্স ফাইন্ড ইট ডিফিকাল্ট টু গেট আ সাপোর্টিভ অ্যাটমসফিয়ার অ্যাট হোম। দেখো না, আমরা কি বলতো, আমরা ধরো ইংরেজি শিখতে চাচ্ছি কিন্তু বাড়িতে সেভাবে অ্যাটমসফিয়ার নেই, তাহলে কি করতে হবে? আমাদের বাবাদের বা প্যারেন্টসদের বোঝাতে হবে যে একজন টিচার কি করে। মাঝে মাঝে জানো স্কুলে প্যারেন্টস মিটিং হয়, সেখানে শিক্ষকদের মানে বাবাদের বোঝাতে হবে, বাবা মাদের, যে দেখো ইংরেজি ভাষা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি ভাষা আজকে প্রেজেন্ট কনটেক্সটে। তাই আপনিও আপনার ছেলে মেয়েদের শেখানোর চেষ্টা করুন, সেইভাবে পরিবেশ করে তুলুন আপনারাও।
যাতে আপনার ছেলেমেয়েরা সেভাবে ইংরেজিতে কথা বলতে পারে, ইংরেজিটা শিখতে পারে। অন্তত আপনারা ইংরেজিতে কথা বলতে হবে তা না, যাতে সেই মোটিভেশনটা করুন যে তারা পড়াশোনা বা ইংলিশ ল্যাঙ্গুয়েজটাকে যেন শিখতে পারে। বুঝতে পারলে? এই হচ্ছে ব্যাপার। লোকেশন মানে প্লেস। দেখো, লোকেশন অফ দ্য লার্নার ইজ অ্যাজ ইম্পর্টেন্ট অ্যাজ প্যারেন্টেজ, because a learner spends most of his or her time in the familiar environments of his or her home. তার বাড়িটা কোথায় হবে এটা আমার জানা জরুরি, কেননা একটা স্টুডেন্ট তো সেই লোকেশনে থাকে, সেই অ্যাটমসফিয়ারে তো বসবাস করে, তাই নয় কি? লার্নার্স ফ্রম আরবান এরিয়াস ফর ইনস্ট্যান্স আর অ্যাট আ ডিস্টিংক্ট অ্যাডভান্টেজ ওভার দেয়ার পিয়ার্স ফ্রম রুরাল এরিয়াস। পিয়ার্স মানে হচ্ছে কম্পেনিয়ন্স। দেখো, যারা শহরে থাকে তাদের একটু সুবিধা হয়ে দাঁড়ায় যারা গ্রামে থাকে তাদের থেকে। বুঝতে পারলে? কিভাবে সুবিধা হয়? ইন্টারনেটের সুবিধা, তারা ছোটবেলা থেকেই মোবাইল দেখছে, তারা ছোটবেলা থেকেই ইংরেজিতে জিনিস দেখছে। সুতরাং তাদের ইংরেজি শেখাটা একটু সুবিধা হয়ে ওঠে তাদের ক্ষেত্রে। ডিপেন্ডিং অন দ্য লোকেশন এ টিচার উইল হ্যাভ টু অ্যাডপ্ট আ সুইটেবল স্ট্র্যাটেজি ফর টিচিং দেম। এবং আমি লোকেশনটা যদি একজন টিচার জানে, তাহলে একটা স্ট্র্যাটেজি করতে সুবিধা হবে যে স্টুডেন্টটা কীভাবে পড়ানো যেতে পারে। বুঝতে পারলে? তাই লোকেশনটা খুব ইম্পর্টেন্ট, এটা মাথায় রাখবে। তারপর দেখো, এথনিসিটি। এথনিসিটি মানেটা হচ্ছে যে কি বলবো, যে রেস, কালচার, হ্যাঁ কালচার। এথনিসিটি অফ দ্য লার্নার মার্কস দেয়ার কালচারাল আইডেন্টিটি অ্যাজ ওয়েল অ্যাজ সোশ্যাল ব্যাকগ্রাউন্ড। তুমি কোন সামাজিক ব্যাকগ্রাউন্ড থেকে আসছো, এটাই হচ্ছে এথনিসিটি। ঠিক আছে? তুমি কি একজন বিহারি নাকি একজন বেঙ্গলি, ওকে, নাকি একজন ইন্ডিয়ান বা একজন চাইনিজ না আমেরিকান, এটা হচ্ছে এথনিসিটি। ইন অর্ডার টু নো দ্য লার্নার বেটার দ্য টিচার মাস্ট বি অ্যাওয়্যার অফ দ্য এথনিক ডাইভার্সিটি অফ দ্য লার্নার্স। একজন শিক্ষকের কি এথনিক ডাইভার্সিটিটা বুঝতে হবে, যে সে কোথার থেকে বিলং করছে। বুঝতে পারলে? কোন কালচার থেকে বিলং করছে। দ্য টিচার শুড বি অলসো বি কনসিয়াস দ্যাট দ্য learners from ethnic minorities often face greater challenges in their home and environment than their peers, and hence কি বলছে, যে টিচারকেও কনসিয়াস হতে হবে, জানতে হবে যে দেখো, অনেক সময় এথনিক মাইনরিটি মানে যারা মাইনরিটি থাকে একটা জায়গার, মাইনরিটি মানে বোঝো তো, যে বিভিন্ন রেস থাকলে একটা কালচার বা একটা রেস, একটা জাতি হচ্ছে মাইনর থাকে। মাইনর থাকে মানে তাদের যে জাতিটার সংখ্যায় অল্প থাকে তাদের বলা হয় মাইনরিটি। তারা একটু বেশি চ্যালেঞ্জ ফেস করে, তাদেরকে অনেক কিছু সহ্য করতে হয় তাদের এনভায়রনমেন্টে, দেন দেয়ার পিয়ার্স মানে তাদের সঙ্গীদের থেকে, তাই না? অ্যান্ড হেন্স মানে তাদের সঙ্গীরা তো এসব এটা ফিল করে না। বুঝতে পারলে? যেমন দেখো না, আমাদের ইন্ডিয়াতেই বুঝতে পারছো যে মেজরিটি থাকে, মাইনরিটি থাকে। হ্যাঁ, এবার যারা মাইনরিটি থাকবে তাদের একটু চ্যালেঞ্জ বেশি ফেস করতে হয়। ঠিক আছে? শুধু ইন্ডিয়া না, সব জায়গাতেই, হ্যাঁ সমস্ত জায়গাতেই যে মাইনরিটি থাকবে তাকে একটু বেশি সহ্য করতে হয় বেশি। অ্যান্ড হেন্স রিকোয়ার গ্রেটার আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড সাপোর্ট ইন লার্নিং। তাহলে একটা স্টুডেন্ট, একটা টিচার যদি এই এথনিসিটিটা বুঝতে পারে এবং জানে যে একটা মাইনরিটি থেকে আসছে, তাহলে তাকে বোঝাতে হবে যে না, তুমি নিজেকে ছোট ভেবো না, তোমাকেও এই লড়াইটা করতে হবে, তোমাকে এর মধ্যে থেকেই এগিয়ে আসতে হবে। এবং টিচার একটা যে মেজরিটি ব্যাকগ্রাউন্ড থেকে আসছে তাকেও বোঝাবে, মেজরিটি এথনিক ব্যাকগ্রাউন্ড থেকে যে আসছে, যে দেখো মাইনরিটিদের কখনো ছোট করো না, সবাই আমরা সমান, উই আর দ্য গডস ইকুয়াল চিলড্রেন। তাই নয় কি? তো একজন শিক্ষক এই একজন স্টুডেন্টের এই আউটওয়ার্ড ফ্যাক্টরসগুলোকে জেনে তাকে পড়াশোনাতে হেল্প করতে পারে। কী কী জানতে পারে? এজ দেখে হেল্প করতে পারে, জেন্ডার, প্যারেন্টেজ, লোকেশন, এথনিসিটি, এইগুলো দেখে। ঠিক আছে? এটা কিন্তু খুব মারাত্মক। পরের দিন আমরা দেখব নেক্সট ক্লাসে ইনওয়ার্ড পার্সোনাল ট্রেডস। কি বললাম? ইনওয়ার্ড পার্সোনাল ট্রেডস মানে একজন স্টুডেন্টের ইনওয়ার্ড মানে ভিতরের কোন কোন বৈশিষ্ট্য একজন শিক্ষককে জানতে হবে, যেটা পড়াতে গেলে একটা স্টুডেন্টকে হেল্প করতে হবে। তার মানে চ্যাপ্টারটা কি নিয়ে? একটা লার্নারকে, একটা স্টুডেন্টকে জানা নিয়ে। একটা স্টুডেন্টের বাইরের দিকটা আমরা দেখলাম, শিক্ষক মহাশয় জেনে কীভাবে হেল্প করতে পারে। এবার একটা টিচারের আরেকটা কাজ হচ্ছে স্টুডেন্টসের কিছু ইনওয়ার্ড, কিছু ভিতরের বৈশিষ্ট্য একজন টিচারকে জানতে হবে একটা শেখাতে গেলে, খুব ভালোভাবে শেখাতে গেলে। ঠিক আছে? এবার ইনওয়ার্ড পার্সোনাল ট্রেডসগুলো কী কী সেটা আমরা পরের দিন দেখব। ওকে, থ্যাংক ইউ।